অচিনপুরের মানুষ আমরা পুরাই ডিজিটাল, কথা কাজে ফাটাফাটি হিট লালে লাল, মোহনেতে প্রেমের আগুন জ্বলে রে বড় যে দ্বিগুণ, আকাশে বাতাসে নাচে ফুকানের তাল, অচিনপুরে চলে রে ভাই ঝাঁকানাকা তাল, রং তামাশার রঙে রে মন বড় বেসামাল, অচিনপুরের মানুষ আমরা পুরাই ডিজিটাল। আচ্ছা এখন বাদ দে সব কথা, এখন হইলো গিয়ে আমাকে দোকানে কোথায় আসি। কাল তো অনেকগুলো মালের ডেলিভারি, অন্য তো কামই শেষ হয় নাই। না না না, এই কাটিং মাস্টার দিয়ে চলবো না, ঠিক মতো কাপড় কাটেই না, আর কাপড় না কাটলে সেলাই হইব কেমনে? চিন্তা করতেছি তার বদল লাগবো। একজনের পেটে লাথি মারবি? হ্যাঁ তো নিজে আমাকে পেটে লাথি মারতেছে। এই ব্যবসায় ডেলিভারি ডেট ঠিক রাখা সবচাইতে বড় ব্যাপার, আর যারা ফেল করে তাকে ব্যবসাও বসে যায়। বুঝো সেসব কিছু? কিন্তু করিম ভাইরে তো আমরা চিনি, আরেকজনের যদি বদলায় আনি, সে যদি করিম ভাইয়ের সে তো খারাপ হয়, তখন আবার লোক নেমু, সমস্যা কি? এইসব না করে ভালো হয় কি জানোস, সবাই মিলরা করিম ভাই লগে একবার বসি। কতবারই তো বসা হইলো, কিন্তু কোনো লাভ হইছে? লাইলি, এর চাইতে ভালো হয় অন্য একটা লোক নেই। তাছাড়া করিম ভাই না আধুনিক জামা কাপড় বানাইতে পারে না। অহন তো বাজারে কত সুন্দর সুন্দর ডিজাইনের ওই কি জানি কয় আনিস্টি জামা আইছে, ওইগুলো যদি বানাইতে না পারে তাহলে কি ভালো কাস্টমার পাওয়া যাইব? তা ঠিক, একটা কাজ করি, কাল আমরা করিম ভাই লগে কথা কই, তার একটা লাস্ট ওয়ার্নিং দিই। আচ্ছা ঠিক আছে। অহন ক রাশেদ স্যারের কি অবস্থা? রাশেদ স্যার কইলাম একটা হেভি জিনিস। হ্যাপি জিনিস মানে? এইগুলা কি ধরনের কথা লাইলি? হ্যাঁ হই, তুই কি আবার ওই স্যারের লগে লাইন লাগলে কথা ভাবতেছিস নাকি? মাইরা কইলাম। আচ্ছা শোন না, আমার না স্যার খুব পছন্দ হয়। কি? স্যার না ভূতের অনেক ভয় পায়, যখনই তার লগে আমি ভূতের কথা কই তখন তো তার মানে বলে নষ্ট হয়ে যায়, কি ফালে আছে কি করবো তুই যদি দেখতে রে। এসব কি কথা? হ্যাঁ তিমু একটা স্যার হয় না? স্যার হয়তো কি হয়েছে, আঙ্গু স্যার হয় নাকি? না হোক, স্যার তো সম্মান দিয়ে কথা কবি। আচ্ছা ঠিক আছে, স্যার আসসালামু আলাইকুম বললাম তো, স্যারের সম্মান হয়েছে। তোহরে না আসলে বাইরান দরকার, ফাজিল একটা। ভয় তো লেগেছে নিয়ে আই। স্যারের ব্যাপারে লাইলি এসব কি কথা কয়ে গেল? তার মানে কি? তাইলে মেশিন বাবুর কি হইব? বাবা অ্যাকশনে চলে যান, কাস্টমার আইছে। আসুন না জানেন এখানে। বাবা বাবা চোখ খুলেন বাবা। বাবার জ্ঞান চক্ষু খোলা আছে, আপনি কইতে পারেন মা জননী। তাই আপনি চুপ। বলো ময়না পাখি। আপনি আমার নামের লোকে আবার ময়না লাগাইলেন কেন? আদর করিয়া ভালোবাসিয়া বললাম। এমনি করে কথা কইলে কিন্তু থাবড়ায় দাঁতগুলি ভাঙা দিমু, তারপর আর কোনো কথাই কইতে পারবেন না। এই আপনার লগে আমার যায়? হ্যাঁ আপনার লগে যায় নাজমা, ওই ফকিন্নির মাইয়া। মানুষকে অবহেলা করিয়া কথা কহিতে নাই ময়না পাখি। আবারও ময়না পাখি কোন? বিদ্রোহী কবি নজরুল বলিয়াছেন, চিরদিন কাহারও সমান নাই যায়। আজ যে রাজাদের রাজ, কাল সে ভিক্ষা চায়। এই একদম চুপ। আপনার কাছে আমি মাগনা কোনো জ্ঞান চাইতে আইছি বলেন? এক মিনিট, আগে তোমার ভবিষ্যৎ নিয়ে আমি কিছু কথা বলিয়া নেই। কোনো কথা বলতে হইব না, আমার ভবিষ্যৎ আমি শুনতে চাইছি আপনার কাছে। আমি ধ্যানস্থ অবস্থায় তোমার ভবিষ্যতের কিছু ঘটনা দেখিয়াছি, যা তোমাকে বলা দরকার। আপনি একদম আপনার সব ভুং ভাং রাখেন রাখেন। আগে আপনি আমার এই কথা কোন, আপনার বাপে এই কামটা কি
আমার কোনো বাপ নাই। কথা কিন্তু বুঝ করে কইেন। বাপ নাই মানে কি কইতে চান? তুমি তো সবই জানো ময়না পাখি। আবারও ময়না পাখি কোন? ময়না তো পাখি, পশু না। আপনি আবার আমারে ময়না পাখি কইছেন। দেখেন আপনি যদি আমারে আরেকবার ময়না পাখি কইছেন আপনার আমি চিবাই খাবো। আহ, আচ্ছা ঠিক আছে, চিবাই খামু না। ঠিক আছে, আর ময়না পাখি আমি কহিব না। এ আমার আল্লাহ, আর এইসব সাধু ভাষা চলিত ভাষা কথা কইবেন না। আহা, সাধুরা তো সাধু ভাষাই কথা কহিবে, ইহাই তো স্বাভাবিক। আবারও সাধু ভাষায়। আচ্ছা ঠিক আছে, ঠিকঠাক ভাবে কথা কইবেন, ঠিক আছে? ও, ও, আচ্ছা কোন তো আপনার বাপে এই কামটা করলো কে? আমি কি করিয়া বলিব? আমি তো গৃহত্যাগী। না, গৃহত্যাগী না, আমি গৃহ হইতে বহিষ্কার হইয়াছি। আপনি আবারও সাধু ভাষা কইতাছেন? মুখে আসিয়া যায়, কি করিব? আবার আব্বা আমারে বাড়ি থেকে বাইর করে দিছে, এটা জানো তো। ভালো করছে, বাইর করে দিছে। কিছু তো করেন না, বাইর করে দিব না তো কি করব? কি বলো, কিছু করি না। মানুষের ভবিষ্যৎ আমি করে দিই না, ভবিষ্যৎবাণী আমি বলে দিই না। মানুষের ভবিষ্যৎও দেখা যায়? ও বাবা রে। দেখা না গেলে আমি কি করে বলি? এবং যাহা বলি তাহাই তো বলিয়া যায়। অচিন পরে মোট 4টা উদাহরণ আছে: গুড়া কাশেম, বাইট্টা বশির, মজু ফকির, গোলবার হোসেন। সবার ক্ষেত্রে আমার ভবিষ্যৎবাণী ঠিক হইয়াছে। আপনি চুপ করেন। আপনার বাপেরে কইবেন, আপনার বাপে কিন্তু কামটা ভালো করে নাই। দুঃখিত। আব্বাকে মজনু আপ হইতাছে, বয়ে আছেন কে? রাস্তা ক্লিয়ার কর। এই বাপের ম্যাডাম তুই কই যাস? খারাপ এই চাবি না, খারাপ করতেছি। খারাপ খারাপ এই খারাপ জোর জোর পুতো। আরে করে দিন, আপনার লগে আমার কথা আছে। আরে কত বড় ওকে ধরে লয়। ওরে আমি ধরে দিব, আপনি খারাপ। আচ্ছা ঠিক আছে, কও। আগে কোন, আপনি আমার ভাইজানের নামে থানায় কমপ্লেন করলেন কেন? কিসের কমপ্লেন করছি? কমপ্লেন না, কমপ্লেন করছেন। ওই হইলো, আমি এসবের কিছু করি নাই। ও এখন স্বীকার করতেছেন না? না আরে করলে তো স্বীকার করবে, তো মহা মুশকিল দেখ মানিছি। তোমার তো আজকে সাথে হাত ছাড়া হয়ে গেল। যান ধরেন। ঘরের বাড়ি এখন কইলে এলো নাকি? সে কোথায় রে কোথায় আছে, হাতের নাগালে পায়ে ছেড়ে দিলাম। ও তো পগার পার। কইলাম তো আপনার পোলারে আমি ধইরা দিমু। তোমার ধরে দেওয়া লাগবে না, আমার পুলারে আমি ধরো। কামটা আপনি ভালো করেন নাই কাকা। ছয়, সাত, খালি কালেকশন আট, 9, 10, 10, 11, 12, 13। ভাই 13টা। 13টা দোকান কালেকশন দিস কত? ভাই যা উঠাইতে পারি তাই তো দেই, বাকিটা তো উঠাইতে পারি না মেশিন বাবুর জন্য। মেশিন বাবু খালি না, তোমাকেও মারিং কাটিং আছে। দাঁড়াও, সবগুলি ধরতেছি। ভাই আমরা মারিং কাটিং করে আর কতটুকুই বা করি, এই মেশিন বাবু তো সব আটকাই দিচ্ছে। এত বড় সাহস! শালিশ খনকারের বুকের উপর এসে মাস্তানি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হেট মিয়া, কি সালামের উত্তর কেউ এত জোরে দেয়? আমার বাতাসে বাইরে বের গেছিল, বাতাস তো নেমে হেঁটেছিলাম না, তুমি সালামের যোগ্য। ওয়ালাইকুম। স্যার আমি তো আপনার বাড়ি বিলে দেবে নিছিলাম, কিন্তু হঠাৎ এখানে আপনি কিভাবে পেয়ে যাবো আমি তো কল্পনা করতে পারি নাই। ইয়ে স্যার, আমি কয়েকটা জিনিস আসছিলাম, কিন্তু আস্তের মধ্যে দেওয়া কি ঠিক হবো? অবশ্য আপনি যদি কন আমি বাড়ির উপর নিয়ে দিয়ে আসলাম। এইসবের কি দরকার আছিল? এ শিখো, এটা আপনি কেবা কথা কইলেন স্যার? আর কেউ না জানুক, আমি তো জানি। উজিরপুরের রাস্তার কামডো আমি তো আপনি নিকে পাচ্ছি, আর আপনি নিকে কিছু আনবো না, এটা করে কথা হইলো স্যার? স্যার কন না স্যার, মানে এটা আমি কোনে দেবো? মানে আপনি কইলে আমি এখনই যাই বাড়ির উপর দিয়ে আসে হারবো, আবার আপনি যখন করবেন তখনও দেবে হারবো। আরে বাবা, আনছোটা কি? দামে কিছু দেওয়ার কি ক্ষমতা আছে স্যার? আগডুম বাগডুম করে কামডো পাইলাম, এই কামডোর মধ্যে স্যার মেলা টাকা ইনভেস্ট হয়ে গেল গা। যখন বেতনের টাইম হইলো, শুরু হয়ে গেল শিবুরি গোল্লা ছুট খেলা। মনে করেন ঘুরতে 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 কাম হারা।
মানে এক কথা ঘুরতে ঘুরতে আমার পায়ের হুতা উঠে গেল, তারপর বিল ডইল। আরে আনছোটা কি সেটা আগে কও, খালি তেনা পেঁচাইতেছো। এই স্যার, ওই আপনার জন্য সুন্দর দেহ একটু পাঞ্জাবি, আর আমাদের ম্যাডামের জন্য সুন্দর দেহ একটু শাড়ি। আমার বাড়িতে যে আরেকজন আছে সেটা ভুলে গেছো, আমার বোন ময়না। ইসিরে ব্রেন টু ইদানিং কাম করে বন্ধ করে দিছে। অসুবিধা নাই স্যার, আপনি তো হেনে বসে আছেন, আমার সাইকেল আছে, আমি এখন যাই নিয়ে আসতে। এখন আনা লাগবে না, পরে আইনো। স্যার তাহলে এটা কি করবো, বাড়ি দেবো না করে দেবো? এটা মংলার কাছে যাও। আমার যেটা টি শার্ট দেওয়ার কথা ছিল সেটা কোনে? তাই হাসাই আমি টি শার্ট দিবার চাচ্ছিলাম। কইছিলেন না তোমার একটা টি শার্ট দিব লাল কালারের? ও ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, দে মানে তুমি এখন ফাঁকে যাও, ফাঁকে যাও। কেন কেন কেন? কথা আছে স্যার, হাতে ফাঁকে যাও। স্যার বেদবি নেন না, ওইসে কি ওই আপনার বোনদের কথা একেবারে যে মাথা থেকে আউট হয়ে গেছিল, এটা ঠিক না, আমার মনে আসছিল, কিন্তু জামো যে কিনবো ওই ম্যাডামের সাইজ কত। উল্টো পাল্টা করো কিছু জন্য। না আসলে স্যার ওই মানে কেনাকাটা করার সময় একটা মাপ তো লাগে, আসে না যে এম সাইজ, এন সাইজ, এক্সেল সাইজ। আমি জানি না, আমার বোন তার কাপড় চোপড় নিজে কেনে, মাঝে মাঝে আমার বউ সাথে যায়। ও তাহলে কি স্যার আমি ম্যাডামের হাতে ডাইরেক্ট কথা কমো? নাম্বার আছে আমার বউয়ের, মানে তোমার ভাবির। হ আছে, একদিন আপনি দিলেন না স্যার। ও দিছি নাকি? আচ্ছা ঠিক আছে, যাই তাইলে। মঙ্গা চল যাই। ভাই আপনি কি সালামের উত্তর দেন না, মানুষ বেড়া উঠে পারতাম। তো কাল কিন্তু কালেকশন কালেকশন যদি এবার কম হয় তোর কপালে কষ্ট আছে। তুমি আবার বিক্রি করতে কথা তো শেষ। যাও। আমার টি শার্ট যদি না পাই তাহলে কিন্তু মরার মাপ তো নিয়ে তো মুসিবতে পড়ে গেলাম। ম্যাডামে ফোন দেবো, শরমের কথা। আবার সরাসরি হ্যাক জিজ্ঞাসা করবো, যদি জুতাটা পিটান শুরু করে। পাইছি, এক কাম করি, ওই ফিমেল ফাইটার লেডিস টেলার্সে যাই, ওখানে জামা কাপড় যদি বানায় থাকে তাহলে তো মাপ তো থাকবো। আবার ওদিক দিয়ে একটু ডেলে দুইটো পাহি মারো হয় দেবো। মা আমি গেলাম। কই যা? টেলার্সে রেখেছি। ফিরবি কখন? জানি না, কামের উপর নির্ভর করতেছে। এইসব ছাইরা ঘরে বয়, বিয়া শাদি হইব না। দুবার বিয়া ভাঙছে। আচ্ছা মা, তুমি কি আমার পেটে ধরছিলা? মানে কথাবার্তা শুনে তো মনে হয় না যে তুমি আমার সত্যি সত্যি পেটে ধরছিলা। সৎ মা মনে হয় না। কি কইতাছস তুই? আমি তো সৎ মা। তো কি আপন মা হইলে কি এমন করে কথা কইতে পারতা? এই আমি কি মিছা কথা কইছি? তোর দুইবার বিয়া ভাঙছে। কইবার না তো, 3 বার। তোমার বোনের বলে কথা বাদ দিলা কেন? পয়লা তো তার লগে বিয়ে দিতে ধরছিলা, আমি ফিমেল ফাইটার্স এর মেম্বার দেখা লগে লগেই ভাগছে। জগ্রাইটটা মাইয়া গোর বিয়া হয় না, দেখিস তোকে 4 জনের কারণে বিয়া হইব না। আমাকে বিয়ে হওয়ার দরকার নেই। ও দরকার নাই, তাহলে বাপের ঘরে খুঁটিয়ে বয়ে থাকবি? হ তাই হমু। তোমার কোনো অসুবিধা আছে? আমার আবার কিসের অসুবিধা? বাপ সুহাগী মাইয়া। হমুই তো, তুমি তো পোলা চাইছিলা, মাইয়া তোর চাও নাই। সামুনা তো কি, বিয়া দিলে তো শ্বশুর বাড়িতে যাবি, তো আমাকে থাকবো কি? হেল লেগেই তো বিয়ে করুম না। আর যদিও বিয়ে করি তাইলে এই গ্রামেই করো। এই গ্রামে বিয়া করবা? তোমাকে যে সুনাম ছড়াইছি ডায় রইছে, তোমাকে এই গ্রামে বিয়া হইব না? তুমি দেখো আমাকে সব কয়টার বিয়া এই গ্রামেই হইব। সেই আশাই থাকো। আরে তোর বউ সাথে কাহা নাই? কে সাদে কাইবো কে? কে কথাটা আমি শুনবার চাই না। সাদেক এই বাড়িতে হর হামাশা আসে, খাওয়া দাওয়া করে, খবর আমার কাছে আছে। ঘরে থাকে থাকলে আর বাড়িতে কও, ওর আমার দরকার আছে। সাদেক আসে নাই। মিছা কথা কবে না হার তোর বউ। বিশ্বাস না হলে আপনি ঘরে গিয়ে দেখেন।
অবশ্যই ঘরে যাই দেখুম। আর যদি সাদেকের ঘরে যায় আমি পাই, তাইলে তোমার কপালে খারাপই আছে হারেজের বউ। আর না পাইলে আপনার কপালে জাটার বাড়ি আছে। কি কইলা? হ্যাঁ, আপনি আমার খবর করবেন আর আমি বসে থাকুম? হেই মেয়ে মর্জি না, আমি না। যান ঘরে গিয়ে দেখেন, না পাইলে ঝাড়ু তো আছে আমার হাতে। ব্যবহারটা খুব খারাপ করলা হারেজের বউ। ডরাইছেন? কামটা ভালো করো। হুমকি দেয়। এই কই যাস? দাদি আপনার দরকার কি? তুই কিন্তু মুম্বাই মরিস না, মিজাজ একটু কম দেখাবি। কি এর মেজাজ দেখাইছে আপনি? হ্যাঁ, কি এর মেজাজ দেখাইছে? আপনি আমরা রাস্তার মধ্যে আটকান কেন? বেশি ফাল পারিস না কইলাম, ঝড়ে কিন্তু টুপ করে পড়ে যাবি। টুপ করে ছড়া পড়বো না, আমার আগে আপনি পড়বেন। কি করলি তুই? হ্যাঁ, বাজারে যে হারে আপনি চাঁদাবাজি শুরু করছেন, কি মনে করছেন বাপের উপর বাপ নাই? অবশ্যই আছে। একদিন ঠিকই ওই বাপের হাতে পড়বেন, তখন আব্বা ডাকুনের টাইমও পাবেন না আপনি। ওই মেশিন বাবু মারবে আমারে? হ্যাঁ, তারে মারার লেগে আপনি লোক পাঠাইছিলেন না, সে ঠিকই মনে রাখছে। খালি বাটে পড়েন না, একবার সাইজ করে দিব আপনারে। শোন, যেই গাছের গোড়া যত শক্ত, সেই গাছ ঠেলে ফেলানো খুব কঠিন। যা ওই মেশিন বাবুরে সাইজ করতে কইস, যা। আমি কইতে যাবো কে? হ্যাঁ, যার কাম সে নিজেই করব। আচ্ছা ব্যাস হয়েছে। তুই যাচ্ছিস কোন দিকে? কলেজে। কলেজে যা কি করবি? দরকার আছে। এই, তোর কোনো ধান্দা মান্দা নেই তো? ধান্দা যদি থাইকা থাকে সমস্যা আছে আপনি? আচ্ছা, উত্তর দিলেন না যে? যত কথা বলিস। মঙ্গা ভাই, ওই 4 লেডি ফাইটার একজন এখানে কি করতেছিল? কি আর করবে, তোমার ঢেকি ভাঙা ভাঙবে। কিভাবে ভাঙবে শুনবা? না ভাই, আমি এসব শুনতে চাই না। কোথায় গেছিলি তুই? বাজারে গেছিলাম। টাকা তুলতে পারছিস? হ্যাঁ ভাই, তুলছি মাত্র 3000। ওই মেশিন বাবু গিয়ে দেখি বাজারে বসে আছে, তার জন্য তো টাকাই তুলতে পারতেছি না। ওরে তো না ফেলাইলে আর চলবে না। অর্ডার দেন না কেন? অর্ডার তো দিছিলাম, ফেল মারছো। আমি তো ফেল মারি নাই, যাদেরকে অর্ডার দিয়েছিলাম তারা ফেল মারছে। ব্যাস বুঝা সারা, তুই যা। ঠিক আছে, এই যে নেন সব মান। পুরো 3 আছে, বলতে হবে না। আর শোন, গোপন কথা কানে কানে করতে হবে। কি মনে করিস গাছেরও কান আছে? শোনো, নতুন কিছু জিনিসের সন্ধান বের কর, ইনকাম বাড়াতে হবে তো, বুঝতেছিস না? এই মুকুট জীবনে যাই জুটুক, আমি একা 100। আপনি যত বলছেন সেই কাম আমি করুম। এত কাছাকাছি আছে, জোরে কওয়া লাগে? কাছে থাকলে আসতে কবি। যা যা। ধান্দা বাড়াতে হবে। মনে করো আমার সিরাজগঞ্জে অথবা ঢাকায় যদি কাজ হয়ে গেদা 6টা পুরি দিয়ে ওই যে রুটির মতো ওই জিনিসটা তেলের মধ্যে বাইজা সুন্দর মতো দিব, কিন্তু এই কথাটা যদি সিলেটে যা কওয়া যায়, উরে আল্লাহ, একেবারে মাইরা তুলনা করে হালাবো, কি একটু মাটি পড়বো না। এই ঠালাম। এই বিউটিফুল নাজমা, 1000 টাকা ধার দাও। কি যে কোনো দুঃখের কথা, লজ্জা শরমের মধ্যে ফেলাই দিলে বঙ্গা ভাই। কিসে? আজকে সারাদিনে একটা কাম হয় নাই, ঠিক টাইম মতো ওই যে ড্রেসটা ডেলিভারি দিতে পারি নাই।